ওকে, আচ্ছা আমরা ক্লাস 6 এর রেকর্ডিংটা করি নেই, ক্লাস 7 এর। সো এইটা আমি আলাদা করে রেকর্ড করে আমি চেষ্টা করব তোমাদের দিয়ে দিতে। এখন আমরা ক্লাস 8 চলে যাব। ক্লাস 8.html। ওকে, আমরা লাস্ট ক্লাসে যেগুলো দেখছিলাম এটা হচ্ছে কি দেখছি আমরা। প্রথমত আমরা এক্সটার্নাল একটা সিএসএস লিঙ্ক করে দেখছি, তারপরে ওই সিএসএস এর মধ্যে আমরা স্টাইল করে দেখছি। ওখানে আমরা স্টাইল করছি যেমন হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, তারপরে হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, তারপরে তোমার হচ্ছে আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, তারপরে কি আছে গ্রুপিং সিলেক্টর, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর, তারপরে আমরা হচ্ছে চাইল্ডের একটা দেখছি আমরা ডিরেক্ট চাইল্ড, তারপর ডিসেন্ডেন্ট, ঠিক আছে। তারপরে তোমার আছে অ্যাডজেসেন্ট সিবলিং আছে, হ্যাঁ, অ্যাডজেসেন্ট সিবলিং। আচ্ছা, আমরা এগুলো তো আমরা জানি অলরেডি। ইউনিভার্সাল হচ্ছে মেইনলি আমরা যতগুলা ট্যাগ আছে সবাইকে ধরতেছি, ধরে আমরা একটা ডিফল্ট স্টাইল দিয়ে দিচ্ছি। তারপরে এলিমেন্ট সিলেক্টর হচ্ছে আমরা এলিমেন্ট যেগুলো ইউজ করি, আমরা তো এইচটিএমএল এলিমেন্ট ছাড়া আসলে কিছু ডিক্লেয়ার করতে পারি না। মানে তুমি কোনো ডাটা দেখাইতেছো মানে হচ্ছে সেটা এলিমেন্টের মধ্যে থাকবে আর কি, মানে ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ থাকবে, মাঝখানে আমাদের কোনো ডাটা থাকবে, তো সেটাকে আমরা হচ্ছে এলিমেন্ট বলতেছি। সো সেই যে ট্যাগগুলো, সেই ট্যাগগুলোকে ধরার জন্যে ওই ট্যাগ নেমগুলো কল করতে হয়, আর ওইগুলোকেই বলতেছে এলিমেন্ট সিলেক্টর। যেমন PH1 div, কিন্তু এটার কাহিনী কিন্তু বুঝতে হবে যে আমি P-তে প্যাডিং 10 পিক্সেল দিলাম, এর মানে হচ্ছে আমার ফাইলে যত P আছে সবগুলার ডিফল্ট প্যাডিং হয়ে যাবে কি 10 পিক্সেল, ঠিক আছে। এখন এই প্যাডিং আমি যখন প্রপার্টিটা ইউজ করছি, এর মানে কিন্তু এই প্যাডিংটা কই নিবে, তোমার টপ, রাইট, বটম, লেফট, এটা কিন্তু 4টা পার্ট আছে, ঠিক আছে। সো এটা তোমাদের মাথায় রাখতে হবে জিনিসগুলো। সো তোমাদের প্রপার্টিগুলো প্র্যাকটিস করতে 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 তোমার জিনিসগুলো মাথায় বসে যাবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর। তারপরে তোমার হচ্ছে আমাদের ক্লাস সিলেক্টর আছে, আইডি সিলেক্টর আছে, হ্যাঁ। আইডি সিলেক্টরের সিনট্যাক্সটা কি, আমরা হ্যাশ দিয়ে স্টার্ট করব, তারপরে আইডি যে ভ্যালুটা সেটা দিব, দেন হচ্ছে ওখানে আমরা স্টাইল করব। সো এখানে তারপরে হচ্ছে বক্স ক্লাস, আমরা ক্লাসটা ইউজ করতেছি ডট দিয়ে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে ক্লাস এবং আইডি মানে স্টাইল করার জন্য ইউজ হচ্ছে, কিন্তু দুইটার মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি, বক্সটা আসলে আমরা ইউনিকনেস রাখার চেষ্টা করি, আইডি অলওয়েজ আসলে ইউনিক হবে। আমরা যেখানে আইডি ইউজ করি আসলে ইউনিক ইউজ করার চেষ্টা করি আর কি। সো ক্লাসের ক্ষেত্রে আবার তোমার জিনিস একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এটা ইউনিক না, আসলে এটা তুমি মাল্টিপল টাইম ইউজ করতে পারো, ঠিক আছে। এক জায়গায় তুমি ক্লাস ডিফাইন করছো, ধরো বক্স ক্লাস, তুমি আরেকটা জায়গায়ও সেম ক্লাস ইউজ করতে পারো। এটার কারণ কি, ধরো যে আমরা একটা মানে কমন কিছু ডিজাইন করব যেটার আসলে ডিফল্ট কিছু স্টাইল লাগবে। সো ধরো যে আমরা একটা বক্স ক্রিয়েট করব, এখন 4টা বক্স ক্রিয়েট করব। 4টা বক্স ক্রিয়েট করার জন্য কিন্তু আমি আলাদা আলাদা স্টাইল করব না, মানে 4টা আইডি দিয়ে প্রত্যেকের জন্য আমরা সিএসএস লিখবো, এটা আসলে কস্টলি। আমরা যদি অপটিমাইজ করতে চাই সেক্ষেত্রে আসলে আমাদের এটা চিন্তা করতে হবে যে মানে ক্লাসটা কিভাবে মানে ইউটিলাইজ করা যায়। সো আমরা কি করব, প্রত্যেকটা বক্সের ট্যাগ যেটা সেখানে শুধু ক্লাসটা ডিফাইন করে দিব এবং ক্লাসের একটা ডিজাইন করে দিব। সো সেই স্টাইলটা সবাই পাই যাবে। সো ক্লাসের কনসেপ্টটা হচ্ছে কি, যে আমরা যখন বলি যে ক্লাস 6, 7, 8, এর মানে হচ্ছে কি ক্লাস 6 এর যত স্টুডেন্ট আছে সবাইকেই বোঝাচ্ছে হচ্ছে কি ক্লাস 6। সো প্রত্যেকেই কিন্তু আসলে ক্লাস 6 এর একটা আইডেন্টিটি নিয়ে ঘুরতেছে। সো সেমভাবে তাহলে আমরা এই ক্লাসটাও কিন্তু ডিফারেন্ট জায়গায় একইভাবে ইউজ করতে পারি এবং একটা কমন স্টাইল কিন্তু দিতে পারবো। কিন্তু আইডির ক্ষেত্রে আমরা নর্মালি ইউনিকনেস রাখার চেষ্টা করি, যে ধরো যে একটা ট্যাগের একটা নাম দিলাম, আর একটা ট্যাগে একটা ডিফারেন্ট নাম দিলাম, সেম
মানে রাখি না অ্যাকচুয়ালি, এটা গুড প্র্যাকটিস না। সো আবার এই ক্লাস এবং আইডির ক্ষেত্রে আবার প্রায়োরিটি অলওয়েজ হচ্ছে আইডির। আইডিটা ধরো যে আইডিতে তুমি ব্যাকগ্রাউন্ড দিছো হচ্ছে রেড এবং ক্লাসে তুমি ব্যাকগ্রাউন্ড দিছো হচ্ছে গ্রিন, এবং দুইটাই হচ্ছে একটা সেম ট্যাগের প্রপার্টি বা অ্যাট্রিবিউট, ঠিক আছে? সেই ক্ষেত্রে আসলে কোনটা পাবে? অবশ্যই রেড পাবে। এবং পরবর্তী তোমার প্রায়োরিটির যে ব্যাপারগুলো, যেমন হচ্ছে তুমি প্রথমে বক্স ক্লাসটা ডিক্লেয়ার করছো, এখানে তুমি স্টাইলগুলো দিছো, তারপরে নিচে গিয়ে আবার তুমি বক্স ক্লাসটা ডিফাইন করছো, করে হয়তো তুমি একটা প্রপার্টি চেঞ্জ করছো। তাহলে উপরে ধরো যে ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড আর নিচে হচ্ছে ধরো যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন, তাহলে কোনটা পাবে? এটা তো আসলে মানে এখানে তো আইডি নেই, এটা সেম ক্লাসই পরে আমি আবার ডিক্লেয়ার করছি, তাহলে এখানে অবশ্যই নিচের ক্লাসটার প্রায়োরিটি সব থেকে বেশি থাকবে। এর মানে হচ্ছে একদম লাস্ট এক্সিকিউশন যেটা হবে ওইটাই আসলে আমাদের মেইন স্টাইল হবে। সো এই হচ্ছে ব্যাপার। আরেকটা হচ্ছে আমরা আরো কিছু গ্রুপিং সিলেক্টর, যেমন হচ্ছে H1 PU P div, এখানে কিন্তু আমরা কমা দিয়ে আমরা ক্লাসও ইউজ করতে পারবো, ঠিক আছে? তারপরে কমা দিয়ে হ্যাশ আইডি ইউজ করতে পারবো। সো এটাকে বলে গ্রুপিং, গ্রুপিং করা। সো যত ধরনের আইডি আছে, তুমি চাইতেছো যে কয়েকটা সিলেক্টিভ ট্যাগ এদেরকে তুমি ধরে কিছু কমন স্টাইল করে দিবা, তো সেক্ষেত্রে তুমি এই গ্রুপিং সিলেক্টর ইউজ করতে পারো। অ্যান্ড দেন হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর হচ্ছে কি, যে তোমার যে প্যারেন্ট থাকবে, প্যারেন্টের আন্ডারে যত চাইল্ড থাকবে সেটাকে আমরা বলতেছি ডিসেন্ডেন্ট। এবং এইটা ম্যাটার করে না যে এই পিটা আসলে ওর ডিরেক্ট চাইল্ড কিনা, ঠিক আছে? আমরা দেখছিলাম হয়তো যে এই যে ডিভের পিটা হচ্ছে ডিরেক্ট চাইল্ড, ঠিক আছে? আবার তুমি যদি এখানে দেখো যে এই যে ডিভ, এটা হচ্ছে প্যারেন্ট, এর চাইল্ড হচ্ছে ডিভ, আরেকটা ডিভ, এর মধ্যে এর আবার চাইল্ড হচ্ছে পি। সো ডিসেন্ডেন্টের ক্ষেত্রে ও দেখবে না যে কার চাইল্ড কার কি, ও জাস্ট দেখবে যে ওর ভেতরে পি আছে কিনা, যত পি আছে সব পিকেই ও একটা স্টাইল করে দিয়ে দিবে। সো তুমি ওইভাবে সিলেক্ট করতে পারো, যেটাকে আমরা বলতেছি ডিসেন্ডেন্ট সিলেক্টর। কিন্তু ডিরেক্ট চাইল্ড তুমি ইচ্ছা করলে ধরতে পারবা, যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে ডিভ প্যারেন্ট, আর এই ডিভগুলো হচ্ছে ওর ডিরেক্ট চাইল্ড। সো আমি যখন এইভাবে এই সাইনটা ইউজ করে কল করব, এর মানে ওর ইমিডিয়েট যে চাইল্ডগুলো আছে, যেমন এটা পি হইতে পারে, ডিভ হইতে পারে, শুধু সেগুলোই পাবে। এখন ডিভের মধ্যে যদি আরেকটা চাইল্ড থাকে, ওই চাইল্ড কিন্তু ও ধরবে না, ঠিক আছে? সো দ্যাট ইজ এটা কিন্তু তোমার ডিরেক্ট চাইল্ড সিলেক্টর, ঠিক আছে? সো দ্যাটস ইট। আমরা লাস্ট ক্লাসে এইগুলোই দেখছিলাম, তো আশা করি ক্লিয়ার। এখন আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যাব, সেটা হচ্ছে আমরা কি দেখবো এরপরে। আচ্ছা, কিছু প্রপার্টি আমরা একটু দেখার চেষ্টা করব, কমন কিছু প্রপার্টি, তারপরে আমরা হচ্ছে বক্স মডেলে চলে যাবো আর কি। সিএসএস এর একটা বক্স মডেল আছে, ওইটা খুব ভালোভাবে বুঝতে হবে আর কি। সো ভাইয়া একটু জুম করলে মনে হয় ভালো হতো। শিওর, জুম। আচ্ছা, তোমাদের তো এটা এই থিমটা দেখতে অসুবিধা হয় না? কালার থিম কি যেন দিছিলাম এর আগে, এটা ঠিক আছে। ওকে, এখন কিছু প্রপার্টি দেখবো আমরা। এখানেও তোমার হচ্ছে আমরা স্টাইলটা অ্যাড করে দিই, কমন স্টাইল থাক। সো এখানে কই, ও সরি, এখানে পাতটা ঠিক হয়নি। সো এখানে তুমি যদি ক্লিক করো দেখবে এখানে চলে গেছে। সো আমাদের এইখান থেকে আমরা সরি ক্লাস 8-এর ইয়াগুলো লিখব, সিএসএস গুলো।
কালারস এন্ড ব্যাকগ্রাউন্ড এগুলো দেখার চেষ্টা করবো আমরা। সো আমাদের আসলে কি কি কালার সাপোর্ট করে HTML এ, ঠিক আছে? সো সেগুলো একটু দেখবো তোমরা কি কি ইউজ করতে পারবা। জাস্ট হচ্ছে আমি একটা ডিভ নিই, ডিভ নিয়ে ক্লাস মনে করো যে বক্স 8 এটা পি দিলাম, প্যারাগ্রাফ। সো ধরো যে এরকম আছে সেটা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা তোমার বডি থেকে পাচ্ছে। এখন আমরা হচ্ছে স্টাইল করব। সো ক্লাস দিলাম হচ্ছে, আমরা কি ইউজ করছি, বক্স। সো ক্লাস নেওয়ার জন্য আমরা কি করব, ডট বক্স 8, তারপর এটা আমরা দিয়ে দিলাম যে ওয়াইড দিলাম হচ্ছে ধরো 500 পিক্সেল, তারপরে হচ্ছে হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল, আর এটা রেড করে দিছি, পাই নাই আমাদের ক্লাস। আচ্ছা এখানে হাইপেন আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ডিভ বক্স, ঠিক আছে? সো এখন আমরা কি কি টাইপের কালার ইউজ করতে পারবো, কিভাবে কিভাবে মানে কতভাবে কত প্রকার আমরা ডিফাইন করতে পারবো কালার। যেমন তোমার হচ্ছে তুমি সরাসরি নাম ইউজ করতে পারবা, আমরা যে এখানে যেমন হচ্ছে আমরা নাম ইউজ করছি। তারপরে তুমি ব্যাকগ্রাউন্ড কালার, এই এগুলো হচ্ছে তোমার নাম, ডিরেক্ট তুমি নাম ইউজ করতে পারবা। তারপরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে হ্যাশ হেক্সাকোড, এটাকে বলে হেক্সাডেসিমাল, ঠিক আছে? দেখবা এখানে কয়টা ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6, 6টা। তো হেক্সাডেসিমাল মানে হচ্ছে তোমার 6টা এখানে ক্যারেক্টার থাকবে, বা 6টা ভ্যালু থাকবে আর কি, যেটার মাধ্যমে তুমি এখানে কালার ডিক্লেয়ার করতে পারবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে মানে হেক্সা কেন ইউজ করবো? হেক্সাটা খুবই পপুলার HTML এর ক্ষেত্রে। তুমি যে কোনো আইটেমের উপর থেকে বা যে কোনো ধরনের কালার তুমি হেক্সা হিসেবে নিতে পারো। যেমন জাস্ট হচ্ছে তুমি সার্চ দিবা HTML কালার্স, দেখো দেখো এখানে এই যে হেক্সা, ঠিক আছে? এটা হলো তোমার হেক্সা কোড। এখানে কি আছে 8 GB, 8 GB হিসেবে আমরা নিতে পারবো। এটা আমরা আরেকটা আছে HSL, এটা হচ্ছে তোমার পার্সেন্টেজ আকারে ইউজ করা যায়। সো তুমি যেখানেই ক্লিক করো না কেন তোমাকে একটা হেক্সা কোড 8 GB কোড এখান থেকে দিয়ে দিবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে ধরো যে তুমি এখানে তুমি এক্স্যাক্ট তুমি বের করতে পারতেছো না যে তুমি কোন কালারটা চাইতেছো। তাহলে তুমি চাইতেছো যে কোনো একটা ইমেজ আছে যেখানে ওই ইমেজ থেকে তুমি কালারটা পিক করবা, তাহলে কেমনে করবা, কিভাবে সম্ভব? ঠিক আছে, তুমি দেখো যে উইন্ডোজে একটা সফটওয়্যার আছে পিক্সি, ঠিক আছে? পিক্সি কালার পিকার। সো এইটা আমি খুব মানে একদম স্টার্টিংয়ে ইউজ করতাম, বেশ ভালো ছিল। সো এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো ফর উইন্ডোজ, ঠিক আছে? আর তাছাড়া তুমি যদি ওয়েবের থেকে করো, ওয়েবে দেখবা যে কালার পিকার আছে, বিভিন্ন ধরনের কালার পিকার আছে। এখানে আমার একটা আছে, যেমন আমি এখানে জাস্ট হচ্ছে ধরো এই কালারটা চাইতেছি, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখবা যে এখানে এই যে এখানে তোমার যে হেক্সা কোড দিয়ে দিছে, HSL দিয়ে দিছে, 8 GB টোটাল জিনিসটা দিয়ে দিছে। সো এখান থেকে তোমার যেটা দরকার তুমি এটা জাস্ট কপি করে নিয়ে নিবা, ঠিক আছে? জাস্ট কপি করে নিয়ে নিবা, তাহলে হয়ে যাবে।
সো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। অবশ্যই তোমরা ম্যাথে পড়ছো হয়তো যে হেক্সার যে ব্যাপারটা, ডিসক্রিট ম্যাথে হয়তো ছিল, আমার ঠিক খেয়াল নেই। তো মেন কথা হচ্ছে তোমরা হেক্সাডেসিমাল মানে কালার ইউজ করার জন্যে তোমাকে অবশ্যই 6টা ক্যারেক্টার দিতে হবে। এবং এখানে যেমন তুমি ধরো যে আরো করতে পারো, ঠিক আছে, এভাবে সিলেক্ট করতে পারো, অথবা তুমি যদি নিজে কোড লেখো অবশ্যই তোমাকে হ্যাশ দিতে হবে। যেমন ধরো যে আমি ইডি ইউজ করলাম, ঠিক আছে। সো এভাবে তুমি একটা হেক্সাডেসিমাল কালার নিতে পারবা। তারপরে আমরা দেখব হচ্ছে আর জি বি। এইটা RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর জিবি মূলত কালার তৈরি করা হয় হচ্ছে এই 3টা কালার দিয়ে। পৃথিবীতে যত কালার আছে প্রত্যেকটা কালার উৎপত্তি হচ্ছে এই 3টা কালার থেকে। মানে তোমার সব ধরনের কালার, যত কালার আছে সব কালারই এই 3টা দিয়ে তৈরি হয়, ঠিক আছে। সো এটা ওরা হচ্ছে এইভাবে বানাইছে যে তোমার প্রথম যে কালারটা দিবা সেটা হচ্ছে মানে রেডের একটা অংশ হবে, তারপরে তোমার হচ্ছে গ্রিনের একটা অংশ হবে, ব্লুর একটা অংশ হবে। আমরা যেমন এখানে দেখতেছিলাম যে এই কালারটা, ঠিক আছে, এই কালারটার আর এর ভ্যালু হচ্ছে 32, গ্রিনের ভ্যালু হচ্ছে 132, আর ব্লুর ভ্যালু হচ্ছে 207। তাহলে 62, তারপরে 207, ঠিক আছে। দেখা যায় যে এটা ভুল হয়ে গেছে। এর মানে কিন্তু এটা প্রমাণিত যে এই কালারগুলো আসলে এই 3টা দিয়ে তৈরি হয়, এই 3টা দিয়ে ব্লেন্ড করে জিনিসটা তৈরি হয় আর কি। সো তুমি যে এখানে তোমার রেড লেখছো অথবা ইডি লেখছো, এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ভ্যালুগুলাই কাজ করে, ঠিক আছে। তারপরে আর কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার HL, ঠিক আছে। এটা আমি কখনো ওইভাবে ইউজ করি নাই। এটার মানে হিউ একটা ভ্যালু হবে, তারপরে স্যাচুরেশন, লাইটনেস, মানে ওই অনেকটা ব্রাইটনেসের মতো আর কি। এই যে তোমার হচ্ছে এটা হচ্ছে HUE, আর এটা হচ্ছে স্যাচুরেশন, আর এটা হচ্ছে তোমার লাইটনেস। সো সেম এইভাবেই জিনিসটা ক্রিয়েট হয়। এখন আরেকটা ব্যাপার আছে এখানে, ধরো যে 11, ধরো এটা 70%, এটা হয়তো তুমি কন্ট্রোল করতে পারবে আর কি, ঠিক আছে। আর এরপরে কি ইউজ করে, এটাও পার্সেন্ট হিসেবে ইউজ করে। সো এটা হয়তো তোমরা খুব একটা ইউজ করবা না বা প্রয়োজন হবে না, আমি জাস্ট দেখাই দিলাম যে জিনিসটা এভাবে কাজ করে। সো আরেকটা ইয়ার ব্যবহার আছে তোমার RGBর, সেটা হচ্ছে RGBA, ঠিক আছে। সো এটা দিয়ে তোমার হচ্ছে কালার ক্রিয়েট হয় এই 3টা দিয়ে, আর এই আলফা দিয়ে হচ্ছে মূলত অপোসিটিটা ব্যালেন্স করা হয়। এখন তুমি ধরো যে রেড দিছো, গ্রিন দিছো, ব্লু দিছো, ঠিক আছে, আর আলফার অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে 1। সো 1টা হচ্ছে একদম সলিড। তো তুমি ধরো যে দিলা হচ্ছে 0.5। সো দেখি কোনো চেঞ্জ আসে নাকি, দেখা যায় হলুদ আসছে, ঠিক আছে। এই 3টা কালার দিয়ে কি হলুদ হয় নাকি? আচ্ছা যাই হোক, আমরা একটু ভ্যালু দিই, ধরো এইটারই ভ্যালু দিলাম, ঠিক আছে। এটা আরেকটু আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যে আসলে আলফার কাজটা কি। দেখো এটা কিন্তু আরো লাইট হয়ে যেতেছে, ঠিক আছে। আমি 2 করে দিলাম, 1 করে দিলাম, ঠিক আছে। দেখো, সো এখন তুমি যদি 1 করে দাও একদম সলিডটা পাবে।
আর তুমি যদি এখন 0.7 করে দিলা, এটা আরেকটু লাইট হইতো। সো এটা দিয়ে অ্যাকচুয়ালি অপাসিটি বলো বা এটার হচ্ছে এটার কি বলে ঘনত্ব বাংলায় যেটা বলে, এটা তুমি এখানে হ্যান্ডেল করতে পারবে আর কি। সো দিস ইজ দ্য RGBA, ঠিক আছে। সো তোমাদের ম্যাক্সিমাম হচ্ছে এই কালার হেক্সা এবং হচ্ছে RGBA এটা ইউজ হবে আর কি। সো এটা তোমরা প্র্যাকটিস করো। এবং আমরা আরও কিছু যদি জিনিস দেখি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড প্রপার্টি কি কি আছে, যেমন ধরো যে আমরা অলরেডি একটা দেখলাম ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তারপরে ধরো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। তারপরে তোমার আছে কি ব্যাকগ্রাউন্ড পজিশন। হ্যাঁ, পজিশন কিন্তু তোমার হচ্ছে XY বড় বড় হয় আর কি, ঠিক আছে। সো তুমি চাইলে ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড পজিশন এক্স এরকম দিতে পারো, পজিশন ওয়াই, ঠিক আছে। ওয়াইটা সম্ভবত লম্বালম্বি আর হচ্ছে এক্সটা হচ্ছে তোমার ফ্ল্যাট একদম হরিজন্টালি, মানে ওরকম আর কি মেবি। সো এখানে তুমি পজিশনগুলো এইভাবে সেট করতে পারবা। আবার আর কি আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ, এগুলো নর্মালি হচ্ছে তোমার ইমেজের ক্ষেত্রে ইউজ হয়। সো এই প্রপার্টিগুলা কোনটার কি কাজ এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে দেখবা, তাহলে জিনিসগুলা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এইগুলো দেখে তো আমরা নর্মালি বুঝতেছি আসলে, যেমন ধরো ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে হচ্ছে এখানে তুমি যে ইমেজটা ইউজ করবা ওইটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ হবে। সাপোজ ধরো বিগলি, আচ্ছা দাও সরি, এটা একটা ফরম্যাট আছে সম্ভবত, URL ধরো পাতটা দিক খালি ভালো করে পাথে ঝামেলা ছিল। এই ব্যাকগ্রাউন্ড কালার, তোমার এই যে সাইজ, ঠিক আছে, এগুলোর কাজ কি না দেখো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যেমন ধরো যে ব্যাকগ্রাউন্ড পজিশন, ঠিক আছে, সেন্টার, তারপরে তোমার আছে বটম লেফট, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোন দিকে থাকবে আর কি, ঠিক আছে, এবার ওইটা তুমি ঠিক করতে পারবা। তারপরে তোমার ব্যাকগ্রাউন্ড রিপিট, ঠিক আছে, এই যে এটা রিপিট হবে কিনা,
রাউন্ড, ঠিক আছে? এগুলো ইউজ করে দেখবা যে আসলে কোনটার ব্যবহার কি। আমি দিলাম নো রিপিট। অনেক সময় ইমেজ ছোট থাকলে তোমার টোটাল যে ব্যাকগ্রাউন্ডের স্পেসটা ওইটা নেওয়ার জন্য ও রিপিট করে, মানে পাশাপাশি মাল্টিপল হচ্ছে টাইম তোমার হচ্ছে সেটা দেখায় দেয় ইমেজটা। সো সেটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড রিপিট। তারপরে তোমার ব্যাকগ্রাউন্ড সাইজ আছে একটা প্রপার্টি, এগুলো আমি দেখাই দিচ্ছি কারণ এগুলো আসলে মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে সব প্রপার্টি তো দেখানো পসিবল না, কিন্তু এইগুলো আমি দেখাই দিচ্ছি যাতে তোমরা এই জিনিসগুলো বুঝো এবং প্র্যাকটিস করো আর কি। সো এই যেমন অটো আছে, কন্টেইন আছে, কভার আছে, ইনহেরিট, ইনিশিয়াল, রিভার্ট। সো কভার, কন্টেইন এগুলো বেশি ইউজ হয় আর কি। কভার হচ্ছে পুরা ইয়াটা জুড়ে থাকবে আর কি। সো এগুলো হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি। ওকে, তাহলে এটা একটু দেখো তোমরা। আর এরপরে আমরা যাব হচ্ছে বক্স মডেল। সো বক্স মডেলটা কি এটা একটু ভালোভাবে বোঝার আছে। একটা ওয়েবসাইট আসলে এটার মানে সৌন্দর্যটা অনেকটা তোমার হচ্ছে বক্স মডেলের উপরে ডিপেন্ড করে। সো তোমরা যদি সার্চ দাও যে বক্স মডেল ইন সিএসএস, ঠিক আছে? সো এইখানে তোমরা এর ডেফিনেশন বা মানে আইডিয়াটা পাই যাবে যে বক্স মডেলটা কি। সো ইন সিএসএস দ্য টার্ম বক্স মডেল ইজ ইউজড হোয়েন টকিং অ্যাবাউট ডিজাইন অ্যান্ড লেআউট। যখন তুমি একটা ডিজাইন করতে যাবা অথবা একটা লেআউট ক্রিয়েট করতে যাবা তখনই তোমার এই বক্স মডেলের কনসেপ্টটা আসবে, অবশ্যই আসতে হবে, ঠিক আছে? সো বক্স মডেলটা আসলে কী কী কন্টেইন করে এটা তোমার আগে বুঝতে হবে। এবং ওরা কি বলছে, দ্য সিএসএস বক্স মডেল ইজ এসেনশিয়ালি এ বক্স দ্যাট র্যাপস অ্যারাউন্ড এভরি এইচটিএমএল এলিমেন্ট। প্রত্যেকটা এইচটিএমএল এলিমেন্ট, যেমন হচ্ছে তুমি কখনো ওই যে পি ডিভ এগুলো ইউজ করে দেখছো কিনা, এদের কিন্তু ডিফল্ট তোমার হচ্ছে একটা স্পেস থাকে, প্যাডিং বা মার্জিন থাকে, ঠিক আছে? সো ওইটাই বলছে যে প্রত্যেকটা এইচটিএমএল এলিমেন্ট কিন্তু এটা মানে এটা দ্বারা র্যাপ করা থাকে আর কি। বা তুমি যদি অ্যাপ্লাই করো এটা ওই এলিমেন্টটাকে র্যাপ করে দেখাবে। সো ইট কনসিস্ট অফ কন্টেন্ট। তুমি তোমার হচ্ছে এটা কি কনসিস্ট করে, ধারণ করে দেখো, কন্টেন্ট, প্যাডিং, বর্ডার্স অ্যান্ড মার্জিন, ঠিক আছে? মানে একটা বক্স মডেলে কী কী থাকে, প্রথমত তোমার কন্টেন্ট থাকবে, এই যে কন্টেন্ট, তারপরে তোমার প্যাডিং, তারপরে বর্ডার, তারপরে হচ্ছে মার্জিন। লেয়ারটা বুঝো, ঠিক আছে? সো স্টার্টিংটা হচ্ছে কি কন্টেন্ট, মানে এটা আমি একদম ইয়ার থেকে বলতেছি, রুট থেকে বলতেছি আর কি। সো কন্টেন্ট বলতে আমরা বুঝতেছি, ধরো যে এটা যদি আমরা একটা বক্স মডেলের মধ্যে অ্যাপ্লাই করি, এটা হচ্ছে কন্টেন্ট। এই দ্য সিএসএস বক্স মডেল এটা একটা কন্টেন্ট, ঠিক আছে? এরপরে যেটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে প্যাডিং। আমরা যদি এখন একে প্যাডিং দেই তাহলে এর উপরের লেয়ারটা থাকবে হচ্ছে প্যাডিংয়ের অংশ, ঠিক আছে? তারপরে যদি আমরা বর্ডার দেই, এই প্যাডিংয়ের ওপরের লেয়ারটা থাকবে হচ্ছে বর্ডার। তারপরে যদি আমরা মার্জিন দেই বা মার্জিন যদি আগেও দেই, ঠিক আছে, এর জায়গাটা থাকবে হচ্ছে সবার উপরে। মার্জিন ধরো যে আমরা আগে ইউজ করলাম মার্জিন, তারপরে ইউজ করলাম প্যাডিং, এর মানেই না যে তোমার উপরে প্যাডিংয়ের স্পেস থাকবে আর নিচে মার্জিনের স্পেস থাকবে। প্রত্যেকটা জায়গা হচ্ছে ডিফাইন করা। সো সবার বাইরের যে অংশটা সেটা হচ্ছে মার্জিন, ঠিক আছে? সো এটা হচ্ছে বক্স মডেল। এখন এটা আরেকটু ডিপ যদি বুঝতে চাই সেটা একটু এক্সাম্পলে যাইতে হবে আমাদের, ঠিক আছে? ধরো এখানেও কি করছে, এগুলো খুব জ্বালাইতেছে। ধরো সেটা অফ করে দেখি। বক্স মডেলটা যদি আমরা বুঝতে চাই, এর মানে ধরো যে আমরা একটা কন্টেন্ট নিলাম, ঠিক আছে? একে আমরা হচ্ছে বক্স মডেলের কনসেপ্টে করবো, অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের টাইম আছে তো নাকি, কতক্ষণ আছে? ঠিক আছে।
এই যেটা, এটা আমরা নিছি, ঠিক আছে। সো এটার আমরা স্টাইল করি এখন। আমরা যেহেতু ক্লাস নিছি, তাহলে ক্লাসের নাম দিছি আমরা বক্স মডেল। হ্যাঁ, বক্স মডেল। সো আপাতত আমরা হচ্ছে এটা নিই। সো এটা হচ্ছে আমাদের বক্স মডেল, ঠিক আছে। সো ধরো বক্স মডেলটা বোঝার জন্য এটা কি অ্যাপ্লাই করব, এটা দেখো, এটা হচ্ছে আমার ডিভ, এটাকে আমরা ধরো বক্স মডেল হিসেবে ইয়ে করবো। সো প্রথমে হচ্ছে আমার আছে কি তোমার কন্টেন্ট। সো এটা সরি বক্স মডেল নিলাম, একে প্রথমে আমি কি করব, ধরো প্যাডিং দিলাম, প্যাডিং দিলাম ধরো যে 20 পিক্সেল। দেখো যখন আমি এর প্যাডিং দিছি, দুই পাশ থেকে চেপে আসছে, মাঝখানে যে কন্টেন্টটা একে কিন্তু ছোট করে দিছে, বুঝছো। এখানে তুমি যদি কাটছান নাও, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার প্যাডিং এর অংশটা কতটুক, ঠিক আছে। আমরা বক্স মডেল যখন দেখতেছিলাম, এইখানে দেখো ছবিটা দেখো, এই কন্টেন্টের উপরের অংশটা হচ্ছে প্যাডিং, যখন আমরা প্যাডিংটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তারপর এখানে তারপরে দিব বর্ডার দিব ধরো যে 5 পিক্সেল সলিড। এটা তুমি কালার দিতে পারো, তোমার নাও দিতে পারো, না দিলে ডিফল্ট তোমার হচ্ছে কালো পাবে। সো আমি দিয়ে দিলাম হোয়াইট, সরি হেক্সা দিলাম না, আমি নাম দিয়ে দিলাম হোয়াইট। দেখো এই যে উপরে একটা বর্ডার আসছে, এটা বোঝা যাইতেছি না, বুঝতেছি না, কালার কি দিব, আচ্ছা কালোই দিই, এক মিনিট। মাঝখানে দেখি আনা যায় যদি। এখন দেখো আমরা যদি এখানে কার্সর নেই, দেখো ঠিক আছে, 20 পিক্সেল কিন্তু তোমার দেখো এখানে কিন্তু দেখাইতেছে না, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে লেফটের যে এই যে গ্যাপটা উপর থেকে, এই যে চারদিকে যে একটা গ্যাপ, তোমার এটা কি কালার, এটা কি কালার বলে, ঠিক আছে, ব্রাউন টাইপের। সো এইটা, এই অংশটা হচ্ছে তোমার হচ্ছে প্যাডিং, আর এটার উপরের অংশটা হচ্ছে তোমার বর্ডারের পজিশন, এই যে উপরে যে কালো অংশ আসছে। এখন মার্জিন যদি দেই আমি, যেমন ধরো যে মার্জিন ধরো 50 পিক্সেল, দেখো এই যে এইটা হচ্ছে উপরের যে একদম 50 পিক্সেলের যে এরিয়াটা, হ্যাঁ এই যে দেখাইতেছে যে এই যে অংশটা, ঠিক আছে, এই অংশটা উপরের, ওই অংশটা হচ্ছে মার্জিন। এই মার্জিনটা কিন্তু তোমার জিনিসটা বস্তুটাকে মানে মুভ করায়, সরায় ফেলে, ঠিক আছে। কিন্তু প্যাডিং জিনিসটা হচ্ছে দেখবা যে ভিতরে তোমাকে অ্যাপ্লাই হচ্ছে ভিতরে, এই যে এই চারদিকে প্যাডিংটা অ্যাপ্লাই হয়েছে এবং মাঝখানে যে তোমার কন্টেন্টটা ওরে চাপাই দিছে। সো প্যাডিংটা হচ্ছে ভিতরের জিনিস আর মার্জিনটা হচ্ছে বাহিরের জিনিস। এখন ধরো যে তোমার এই জিনিসটা হচ্ছে লেফটের থেকে বামের থেকে একটু ডানে সরাইতে হবে, বামের থেকে সরাই ফেলতে হবে। সো আমি মার্জিন চারিদিকে না দিয়ে লিখলাম মার্জিন লেফট বলে দিলাম হচ্ছে 50। দেখো কেমনে সরে, দেখো এই যে আমি বাড়াইতেছি, এই যে সরতেছে কিন্তু।
সো এটা হচ্ছে তোমার মার্জিনের কাজ, মার্জিন টপ, ঠিক আছে, এই যে টপ টপ নিচে নামাইতেছি। সো মার্জিনটা তাহলে কি করে, মার্জিনটা হচ্ছে তোমাকে সরায় ফেলবে, তুমি যেটাতে অ্যাপ্লাই করবা ওকে সরায় ফেলবে আর কি। কিন্তু আরেকটা জিনিস, এই প্যাডিং বলো, বর্ডার বলো, তারপরে তোমার হচ্ছে মার্জিন বলো, সরি, এই এই প্রত্যেকটা জিনিস তুমি যখন অ্যাপ্লাই করতেছো, একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার টোটাল যে সাইজ এটার, যেমন হচ্ছে 50 পিক্সেল এবং হচ্ছে 30 পিক্সেল হাইট, হ্যাঁ সরি 300 পিক্সেল হাইট, ওয়াইড হচ্ছে 500 পিক্সেল আর হাইট হচ্ছে 300 পিক্সেল। সো এটাতে তখন যখন তুমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করছো, প্যাডিং 20, বর্ডার 5, মার্জিন লেফট হচ্ছে 990, মার্জিন টপ হচ্ছে 60, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এর সাইজের সাথে অ্যাড হবে। এর মানে এখন এর টোটাল ওয়াইড হাইট যেটা আছে এর সাথে 20 পিক্সেল অ্যাড হবে, মানে 520, হাইট হবে 320 এরকম, ঠিক আছে, তারপরে 5 অ্যাড হবে। সো যেহেতু চারদিকে নিতেছে, ঠিক আছে, এর মানে হচ্ছে যদি তুমি একদম ফিক্স সাইজে কাজ করো, যেমন এখানে যেমন আমি কাজ করছি ওয়াইড হচ্ছে 500, এর মানে তোমার 500-র মধ্যে তুমি যদি রাখতে চাও তাহলে তোমার হচ্ছে ওয়াইড আরও কমাই দিতে হবে, প্যাডিং দিতে হবে। ধরো যে আমি যদি 450 দিই ওয়াইড, তাহলে প্যাডিং দিব ধরো যে আমি 50, তাহলে টোটাল 500 হইলো, এরকম আর কি। সো এটা হচ্ছে তোমরা যখন কাজ করবা অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে, রেসপন্সিভের যখন কাজ করবা আর কি। সো এটা হচ্ছে তোমার বক্স মডেল। সো এই জিনিসটা আসলে এভাবে কাজ করে আর কি। সো প্রথমে তোমার কন্টেন্ট, তারপরে তোমার এই যে গ্যাপটা যেটা, এটা হচ্ছে তোমার প্যাডিং, তারপর হচ্ছে বর্ডার, আর এইখানে বাইরের যে অংশটা দেখবা যে এই জিনিস আছে এখানে, এটা আবার চলে আসছে এদিকে, এর মানে এর বামে হচ্ছে একটা মার্জিন আছে। সো এটা হচ্ছে, তাহলে তোমরা বক্স মডেলটা তো বুঝতে পারছো নাকি, মানে মার্জিন, বর্ডার, প্যাডিং, কন্টেন্ট, এই চারটা মানে যে এখানে টপিক যেটা আছে, এই চারটা টপিক দিয়ে আসলে বক্স মডেলটা হয় আর কি। সো তোমার মার্জিন, তারপরে তোমার হচ্ছে বর্ডার, প্যাডিং, কন্টেন্ট। সো প্যাডিংটা হচ্ছে তোমার ভিতরের অংশ, তারপরে তার উপরের অংশ হচ্ছে বর্ডার, তার উপরের অংশ হচ্ছে মার্জিন। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এবং এটা তোমার খুব ভালোভাবে বুঝতে হবে যখন তুমি স্টাইল করবে। একটা কমপ্লেক্স ডিজাইন করার ক্ষেত্রে তোমার এই বক্স মডেলের কনসেপ্টটা খুব ভালোভাবে জানা থাকতে হবে। সো এটা হচ্ছে বক্স মডেল। এখন বলো যে বক্স মডেল নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? না বাবা। ওকে, না থাকলে খুব ভালো। তবে ওই জিনিসটা মাথায় রাখতে হবে, তোমার ওয়াইড হাইট যেটাই বলো ওর সাথে কিন্তু তুমি যদি প্যাডিং ইউজ করো, মার্জিন ইউজ করো, এগুলো তোমার অ্যাড হবে টোটাল ইয়ার সাথে। আচ্ছা সবাই বলো কোনো ইস্যু আছে কিনা বক্স মডেল নিয়ে, তাহলে আমি নেক্সটে যাবো আর কি। ঠিক আছে, ফাইন, তোমাদের সবাই বুঝতে পারছো। এখন আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে তোমার পজিশনিং। ঠিক আছে, পজিশনিং জিনিসটা কি? ধরো যে এই তোমার একটা ডিভ আছে, এটাকে কিছু পজিশনিং অ্যাপ্লাই করবা। সো পজিশনিং এর তিনটা ভ্যালু আছে। এটা হচ্ছে তোমার মানে তিনটা ক্যাটাগরিতে ফেলানো যায় আর কি, বা যদি আমরা ভ্যালু হিসেবে আনি, যেমন হচ্ছে তোমার স্ট্যাটিক, এটা ডিফল্ট ভাবে থাকে। যেমন তুমি যে মানে ডিভ যখন নিতেছো, এটা আউটপুট যখন দেখবা, যেটা দেখবে ওটাকে বলি স্ট্যাটিক। আরেকটা আছে হচ্ছে রিলেটিভ, আরেকটা পজিশন আছে হচ্ছে তোমার রিলেটিভ, আরেকটা আছে হচ্ছে অ্যাবসোলুট, আরেকটা আছে হচ্ছে ফিক্সড পজিশনিং। এটা হচ্ছে তোমার একটা ক্যাটাগরিতে যায়। সেকেন্ড ওয়ান ইজ স্টিকি পজিশন, স্টিকি।
তারপরে আরেকটা পজিশনের ইয়া আছে, ভ্যালু আছে, সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। হ্যাঁ, জেড ইন্ডেক্স। সো আমরা একটা দেখি এরকম, ঠিক আছে। পজিশনিং, ধরো যে আমরা একটা ডিভ নিলাম, এটাকে একটা জিনিস অ্যাপ্লাই করে দেখি। সাপোজ এইটাকে আমরা অ্যাপ্লাই করবো বিভিন্ন কিছু, যেমন কি আছে, অ্যাবসোলুট আছে, অ্যাবসোলুট ফিক্সড, তারপরে রিলেটিভ, স্ট্যাটিক, স্টিকি, ইনহেরিট, ইনিশিয়াল, ইনভার্ট, ঠিক আছে। সো আমরা প্রথমে কি দেখব, ধরো অ্যাবসোলুট দেখি। অ্যাবসোলুট এবং হচ্ছে রিলেটিভ, এই দুইটা জিনিস হচ্ছে রিলেটেড, একটার সাথে সম্পর্কিত। সো তোমার একটা ইউজ করার জন্য আরেকটা ইউজ করতে হবে, ঠিক আছে। সো ধরো যে এই জিনিসটাকে তুমি, এই যে দিস ইজ এ পজিশনিং, এই যে কন্টেন্টটা, এটাকে তুমি অ্যাবসোলুট করবা। অ্যাবসোলুট মানে হচ্ছে তোমার, মানে কি বলবো, ভাসমান করে ফেলবা আর কি, ঠিক আছে। মানে ও যেখানে আছে ওখান থেকে উঠে যাবে, ও কোনো স্পেস নেবে না, ও মানে উপরে ওভারলের মতো থাকবে আর কি। সো সেই জন্য যেটা করতে হবে, ধরো যে আমি এইটা হচ্ছে আমার প্যারেন্ট, এই পিটাকে আমি অ্যাবসোলুট করতে চাইতেছি। সো তাহলে এই পজিশন যেটা, প্যারেন্ট যেটা, ওকে আমার বলে দিতে হবে যে পজিশন রিলেটিভ। রিলেটিভ মানে হচ্ছে মানে মানে কোন জায়গার উপরে বেস করে জিনিসটা অ্যাবসোলুট হবে, সেই যে জায়গাটা, সেটাকে বলে হচ্ছে রিলেটিভ। সো আমি বলে দিলাম যে এই ডিফটা হচ্ছে রিলেটিভ হবে, এর উপরেও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে, তুমি যেদিকে নাও আর কি, ঠিক আছে। কে, সেটা হচ্ছে এই পি। ধরো যে এই পিটাকে আমি এখন পজিশনে অ্যাপ্লাই করব। সো একে আমি পিটাকে ধরলাম, ধরে আমি আগে ডট পজিশনিং, আমরা ডিরেক্ট চাইল্ড ইউজ করলাম। আগে দেখি এটা পাইছি কিনা, হ্যাঁ পাইছি। দেখো ওই যে আমি যখন এই ক্লাস ডিফাইন করছি, এই কার্সর নিলেও দেখো ওই যে ওখানে দেখাইতেছে স্ক্রিনে, এর মানে হচ্ছে আমার সিলেক্টর ধরা ঠিক আছে, ঠিক আছে। সো এখন আমি একে পজিশন দিব অ্যাবসোলুট। দেখো এখন কিন্তু অ্যাবসোলুট, এখন কিন্তু ওর ফুল ওয়াইড নিতেছে না, এখন হচ্ছে ওর যতটুক জায়গা সে ততটুক নিতেছে, ঠিক আছে, কন্টেন্ট যতটুক। সো এখন আমি ওরে বলে দিব যে টপের থেকে তুমি 10 পিক্সেল সরে আসো, ঠিক আছে। এটা কিন্তু মার্জিন না, আমি বলতেছি টপ উপর থেকে তুমি এতটুক সরে আসো, এটা কিন্তু অবশ্যই মার্জিন না। এখানে তুমি যদি কাটছর নাও, দেখো মার্জিন হইলে কিন্তু উপরে জায়গা দেখাইতো যে এতটুক হচ্ছে মার্জিন নিচ্ছে, ঠিক আছে। তো আমি আবার লেফটে বলে দিলাম ধরো যে 60 পিক্সেল। আর যেহেতু আমি টপ বলে দিছি, লেফট বলে দিছি, এখন বটম থেকে তো আসলে বলার কিছু নাই। এখন আমি যদি বলে দিতাম যে বটম 0, এই যে এখন ও হচ্ছে এখান থেকে জায়গা নিয়ে নিচ্ছে, কারণ আমি টপও বলছি বটমও বলছি, তাহলে ও কোন দিকে যাবে, এর মানে ও টপ এবং বটম দুই জায়গায় নিছে এবং 0-তে চলে গেছে, ঠিক আছে। আর আমি যদি এই যে বটমের স্পেস এরকম বাড়াই, এর মানে ও বটম থেকে উপরে উঠাই দিতেছে, ঠিক আছে। সো আমরা নর্মালি অ্যাবসোলিউট ইউজ করি কিভাবে, ধরো যে আমার একদম উপরে একটা কর্নারে একটা ক্রস বাটন দরকার বা একটা আইকন দরকার, তাহলে কি করি, ধরো এটাই আমরা ক্রস বাটন হিসেবে যদি ইউজ করি, ঠিক আছে। ধরো
ঠিক আছে, এইটাই ধরো যে আমি টপ 0 দিলাম, আর লেফট না, আমি চাইতেছি রাইটে একদম 0-তে থাকবে। ঠিক আছে, এবং এইটা আমি করে দিলাম যে ধরো যে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ফন্ট সাইজ ধরো যে 12 পিক্সেল করে দিলাম, আর এটার হচ্ছে ধরো প্যাডিং করে দিলাম 10 পিক্সেল। এটা অবশ্য প্যাডিং মানে অ্যাবসলিউট, যেহেতু প্যাডিং পাবে না। ঠিক আছে, এই হচ্ছে যখন ধরো এরকম সার্কেল তোমার চারদিকে সেম ভাবে দেওয়ার কারণেও সার্কেল লাগতেছে না, এর মানে তোমার হরিজন্টালি জিনিসটা ঠিক করা লাগবে। ভার্টিক্যালি ধরো যে ঠিক আছে, এখন আমি হরিজন্টালি সাপোজ ধরো যে ঠিক করবো আর কি। এই যে ঠিক আছে, এখন দেখো যে উপরে লেগে গেছে, রাইটে লেগে গেছে, তাহলে আমি টপ যে 0 দিছিলাম না, এটা একটু বাড়িয়ে দিই, ধরো যে 10 করে দিলাম, আর রাইটে আমি একটু এটা তো 10 করে দিই। ঠিক আছে, এখন দেখো, সো এইটা তুমি আসলে HTML এর যে ট্যাগগুলো, এগুলাতে স্টাইল তুমি কি ইউজ করতে পারো, ধরো যে অ্যালাইন লেফট অথবা রাইট, মানে টেক্সট অ্যালাইন, টেক্সটের ক্ষেত্রে টেক্সট অ্যালাইন অথবা ফ্লট ইউজ করতে পারো। যদি ডিভ ইমেজ সামথিং যদি ওরকম থাকে, তাহলে তুমি ফ্লট লেফট রাইট এরকম করে দিতে পারো। কিন্তু তুমি এক্স্যাক্ট ধরো যে পজিশনে চাইতেছো ওই পজিশনে কিন্তু তুমি নিতে পারবে না জিনিসটা, মানে একটা ইয়ার মধ্যে, রুলসের মধ্যে থাকতে হবে। কিন্তু তুমি যেখানে চাইতেছো ওইখানেই নিতে পারবা যদি জিনিসটা অ্যাবসলিউট করে দাও। কিন্তু এখানে দেখো উপরেও কিন্তু জিনিসপাতি আছে। এখন যদি আমি এই জিনিসটা রিলেটিভ ইউজ না করতাম, তাহলে কিন্তু ও বডিকে রিলেটিভ হিসেবে ধরে উপরে চলে যেত বা বডির কোনো জায়গায় চলে যেত। ঠিক আছে, প্রমাণ দিয়ে দিই তোমাকে যদি বিশ্বাস না হয়। আমি রিলেটিভটা সরাই দিলাম, এই যে দেখো এখানে চলে আসছে। এর মানে ও ডিফল্ট ভাবে বডিকে রিলেটিভ ধরে। এর মানে রিলেটিভের কাজ কি, যে কোথায় ও লড়াচড়া করবে, ওর জায়গাটাও ডিফাইন করে দেওয়া রিলেটিভ প্রপার্টিটা মানে ডিফাইন করার মাধ্যমে। সো এটা হচ্ছে তোমার রিলেটিভ এবং অ্যাবসোলিউটের মধ্যে সম্পর্ক আর কি। সো এটা হচ্ছে তোমার পজিশনের একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাপার। আমরা ধরো এটা একটু স্টাইল করে, এই যেটা স্টাইল করছি এটা আমরা ব্রাউজারে করছি, এটা কপি করে এখানে বসাই দিই। ওকে, এই যে, কিন্তু আমাদের টেক্সটটা তো আমরা HTML এই চেঞ্জ করছিলাম। সো এইটাকে এইটা ঠিক আছে, দ্যাটস ইট। এখন আমরা আর কি দেখতে পারি, পজিশন ফিক্সড পজিশন, যেখানে তুমি দিবা ঠিক ওইখানেই থাকবে, আর দুনিয়ার যা আছে সব কিছু মুভ করবে, এরকম একটা কিছু চাইতেছো। যে তুমি কিছু চাও যে ধরো যে এখানে লেফট সাইডে জিনিসটা ফিক্স থাকুক। ঠিক আছে, এটা আমরা ট্রাই করি দেখি। ধরো যে ডিভ ক্লাস নিলাম ধরো যে ফিক্সড আইটেম, আমাদের from scroll to bottom এরকম একটা কিছু বানাইলব। নিচে এই জিনিসটা এখানে আছে। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা ধরি, চাইল্ড হিসেবে ধরি পি। এই যে কার্সর নিলে তোমরা দেখতে পারবা যে জিনিসটা ধরা ঠিক আছে কিনা। তো সো পজিশন ফিক্সড করে দিলাম। তো কই গেছে জিনিসটা, টপ টু বটম
নাই, হারিয়ে গেছে। তাহলে আমি একটু হোয়াইট দিই, ধরো যে 100 পিক্সেল, দেখি তারপরে খুঁজে পাই কিনা। 100 পিক্সেল, 100 পিক্সেল একটু কম হয়ে যায়, 200 দিই, তারপরেও কিন্তু নাই। দেখছো কি দিতে পারে? নাই। কেমন হবে এটা? খুঁজে পাবো কেমনে? এখন যদি আমি জেট ইন্ডেক্স ইউজ করি, এই যে স্টাইল তো পাইনি। ও, আমি তো রিলোড দিয়ে ফেলছি। আচ্ছা যাক, এইটা করতে পারে। আহা, ভাইয়া এই পর্যন্তই থাকুক। হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকুক ভাইয়া। আচ্ছা, আর এই পজিশনটা দেখে দিই, জাস্ট মানে যেটা স্টার্ট করছি এটা শেষ করে দিই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, সো এটা দেখো, সো এইটা ফিক্সড হয়ে গেছে। এখন যদি আমরা উপরে দিই, এর পজিশন ফিক্সড। এখন দেখো এই যে স্ক্রল টু বটম, এই জিনিসটা কিন্তু একদম ফিক্স হয়ে আছে, বুঝছো? সো এটাকে যদি আমরা রাইট 0 করে দেই, এই পাশে দেখো এই যে এখানে যদি আমরা ফাংশনাল কিছু করি, যে এখানে ক্লিক করলে স্ক্রল হয়ে নিচে চলে আসবে। তো এই দেখো নিচের জিনিসগুলো কিন্তু স্ক্রল হইতেছে, কিন্তু রাইট সাইডের যে জিনিসটা আমি ফিক্স করে দিছি এটা ফিক্সড হয়ে গেছে একদম। সো ফিক্স প্রপার্টির কাজ হচ্ছে এটা। প্রপার্টি অনেক সিম্পল কিন্তু কাজ অনেক বিশাল। সো এটা হচ্ছে তোমার পজিশনিং এর আরেকটা উদাহরণ। সো আমরা এখানে পজিশন কি কি দেখলাম? রিলেটিভ, অ্যাবসোলুট এবং হচ্ছে ফিক্সড পজিশন। সো ভয়ের কিছু নাই, যেগুলো আমি দেখাইলাম এগুলো তোমরা সময় পাবা, সময় নিয়ে দেখবা, দেখে প্র্যাকটিস করবা। আমি জাস্ট হচ্ছে তোমাদের জিনিসগুলো ইন্ট্রোডিউস করা দিতেছি, যাতে তোমরা প্র্যাকটিস করার সময় এই জিনিসগুলো ইউজ করতে পারো। মেইনলি হচ্ছে ধরো যে একটা ওয়েবসাইট বানাইলা, তুমি কিছু জিনিস করতে চাইতেছো কিন্তু করতে পারতেছো না, সো তখন যাতে তোমাদের মাথায় এই জিনিসগুলো আসে যে না এটা তো ভাইয়া দেখাচ্ছিল, এইভাবে তো করা যায়। অথবা তোমার মনে নাই কিন্তু একটু আইডিয়া আছে যে জিনিসটা হচ্ছে পজিশনিং এর একটা কনসেপ্ট, তো তোমরা সার্চ দিয়ে বের করে ফেলতে পারো আর কি। সো দ্যাটস ওয়াই হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট এবং এগুলো আমাদের দেখতে হবে আর কি। আচ্ছা ব্যাপার। সো আজকে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, এটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা? না ভাই, কোনো প্রবলেম নেই। কোনো কিছু কমপ্লেক্স মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, বা বুঝতেছ না, বা আমি বুঝাইতে পারতেছি না, এরকম কিছু
ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে। আচ্ছা সাবিকা, জি ভাইয়া। তুমি একটা কাজ করো, ওই জুবাইরকে ওই গ্রুপে অ্যাড করে দিও, দিছো তো মনে হয় নাকি? জি ভাইয়া দিছি। হ্যাঁ, ওকে। সো তোমরা একটা সার্ভে করো যে আমরা এখন পর্যন্ত যেটা দেখছি এখানে আসলে কঠিন, কারো কোনো কিছু কঠিন লাগতেছে কিনা, বা আমরা বুঝতেছি না, বা আমাদের ক্লাসটা হয়তো আরেকটু ভালোভাবে নিতে হবে, বা মানে ইমপ্রুভ করার জায়গা আছে, কোথায় কি ইমপ্রুভ করার জায়গা আছে, এগুলো একটু ফিডব্যাক নিয়ে তারপরে আমরা দেখবো যে মানে যদি কোনো ইস্যু থাকে কীভাবে সলভ করা যায়। আর এই মাসটা আমরা সিএসএসটা কভার করে ফেলবো, আমাদের টার্গেট হচ্ছে এইটা। সো কারণ হচ্ছে আমরা বেসিকটা আসলে বেসিকে যদি খুব বেশি সময় দিই আমাদের ওদিকে গিয়ে পিছিয়ে যেতে হবে, কারণ বেসিকটা অ্যাপ্লাই করার জন্য আসলে আমাদের প্রজেক্ট করতে হবে, কাজ করতে হবে। সো ওইটার জন্যে আমাদের এটা যত তাড়াতাড়ি সম্ভব জিনিসগুলো ক্লিয়ার করে দিতে হবে। এখন পিজিউস ওদের যেহেতু পরীক্ষা শেষ, সো দ্যাটস ওয়াই সময় তোমরা বেশি দিতে পারবে এবং এখানে টাইমটা ইউটিলাইজ করো তোমরা, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। আর যেখানে যে প্রবলেম ফেস করবা ওটার জন্য তো আমি আছি, ওটার সলিউশন আমরা বের করে নিব। সো এইটা হচ্ছে ব্যাপার। সো এই টপিকগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসটা কবে করবা? কালকেই করি নাকি? আমাদের রেগুলার ক্লাস তো কালকেই ছিল না, আগামীকাল সাবিকা? হ্যাঁ, জি ভাইয়া, মঙ্গলবারে জি ছিল। ভাইয়া, কালকে। ঠিক আছে, তাহলে আমরা এটা কালকে কন্টিনিউ করবো আর কি। সো কিন্তু তোমরা মাথায় রেখো কালকের পরে এটা একটা মানে একটা টাস্ক হবে, তোমাদের জন্য টাস্ক যাবে, এবং এইটা তোমরা আমার কাছ থেকে টাইম নিবা, টাইম নিয়ে ওইটা নিয়ে আমাকে কিছু দেখাইতে হবে, সুন্দর করে অ্যাপ্লাই করে সুন্দর কিছু জিনিস ডিজাইন এগুলো দেখাইতে হবে আর কি। ঠিক আছে? সো জি ভাইয়া। থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।